আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি রোমান্টিক গল্প শোনাব। গল্পের শিরোনাম তোমার চোখের ভাষা। কলেজের প্রথম দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে আজ নবীন বরণ। চারপাশে মুখরিত পরিবেশ, ছাত্রছাত্রীদের মুখে নতুন করে স্বপ্ন দেখার আলো। ঠিক তখনই অর্ণব প্রথম দেখল মেয়েটিকে, সাদামাটা, লাল সাদা সালোয়ার কামিজে, কাঁধে ঝোলানো বইয়ের ব্যাগ, আর চোখে এক অদ্ভুত প্রশান্তি। নামটা কি হতে পারে? অর্ণব ভাবল। কিছুক্ষণ পর পরিচয় পর্বে জানা গেল মেয়েটির নাম ইশরাত জাহান মিম। খুলনা থেকে এসেছে। শান্ত স্বভাবের, তবু চোখের চাহনিতে যেন কোনো এক গভীর কাব্য লেখা। বন্ধুত্বের শুরু। অর্ণব খুব মিশুক। ক্লাসের সবার সঙ্গে সে সহজেই মিশে যায়। মিম একটু লাজুক, কিন্তু অর্ণব ধীরে ধীরে তার সঙ্গে আলাপ জমায়। বৃষ্টিভেজা এক সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মিম চুপচাপ বসেছিল। অর্ণব তার পাশে গিয়ে বসে বলে, তোমার চোখে একটা গল্প আছে, লিখে ফেলো না কেন? মিম হেসে বলে, সব গল্প কাগজে লেখা যায় না অর্ণব, কিছু চোখে আটকে থাকে। সেই দিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একসঙ্গে লাইব্রেরি যাওয়া, ক্লাস নোট শেয়ার করা, একে অপরকে নিয়ে হাসাহাসি, সব মিলিয়ে একটা দারুণ বন্ধন তৈরি হয়। অদ্ভুত পরিবর্তন। 2 বছর কেটে গেল। অর্ণব ধীরে ধীরে বুঝতে পারে সে আর শুধুই বন্ধু হয়ে থাকতে পারছে না। মিমের হাসি, তার বই পড়ার সময় মুখটা কেমন গম্ভীর হয়ে যায়, সব কিছুতেই অর্ণব এক ধরনের ভালোবাসা অনুভব করে। একদিন সাহস করে বলেই ফেলে, মিম, আমি তোমাকে শুধু বন্ধুর মতো দেখি না, তোমার চোখে আমি আমার আগামী দেখি। মিম কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি খুব ভালো অর্ণব, কিন্তু আমি এখনো নিজেকে চিনতে শিখছি। আমি জানি না আমি প্রেমে পড়েছি কিনা। সময় দেবে? অর্ণব হাসে, তোমার সময় মানেই আমার ভবিষ্যৎ। দূরত্ব আর অভিমান। চতুর্থ বর্ষে এসে মিম কিছুটা বদলে যায়। হয়তো পারিবারিক চাপ, হয়তো ভবিষ্যতের ভয়, সে অর্ণবের কাছ থেকে একটু একটু করে সরে যেতে থাকে। ফোন ধরতে দেরি, মেসেজের উত্তর না দেওয়া, সবই অর্ণব বুঝতে পারে। অর্ণব একদিন বলেই ফেলে, তুমি যদি কাউকে পছন্দ করো সরাসরি বলো, আমি সহ্য করব। মিম কাপা গলায় বলে, তুমি কিছু ভুল ভাবছ অর্ণব, আমার মধ্যে একটা যুদ্ধ চলছে। আমি তোমাকে হারাতে চাই না, আবার নিজেকেও হারাতে চাই না। নতুন সকাল। চূড়ান্ত বর্ষের শেষ দিন। সবাই ফেয়ারওয়েল নিয়ে ব্যস্ত। মিম ও অর্ণব দীর্ঘদিন একে অপরের সঙ্গে আর দেখা করেনি। হঠাৎ মিম এক খোলা মাঠে দাঁড়িয়ে অর্ণবকে ফোন করে বলে, একবার দেখা করবে? অর্ণব পৌঁছায়। মিমের হাতে ছোট একটা নোটবুক। এটা আমার ডায়েরি, যেখানে তোমার কথায় লেখা আমার অনেক রাত। আজ এটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। অর্ণব ডায়েরি খুলে পড়ে। তাকে বলিনি, কিন্তু প্রতিদিন ওর জন্য অপেক্ষা করেছি। ওর একটা মেসেজে সকালটা সুন্দর লাগত, একটা কথায় মনটা ভালো হয়ে যেত। ভালোবাসা বোঝাতে শব্দ লাগে না, চোখের ভাষাই যথেষ্ট। আমি তাকে ভালোবাসি। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার চোখের ভাষাটা আমি অনেক আগেই বুঝেছিলাম, কিন্তু তোমার ডায়েরির ভাষা আজ আমার হৃদয় জিতে নিন। ভালোবাসার প্রতিজ্ঞা। আজ 3 বছর পর ঢাকা শহরের এক ছোট্ট রেস্টুরেন্টে অর্ণব ও মিম বসে আছে। সামনে চায়ের কাপ, পাশে অর্ণবের হাতে এক ছোট্ট আংটি। অর্ণব বলল, তোমার চোখের ভাষা থেকেই শুরু, আজ তোমার হাত ধরে আমার জীবনের নতুন অধ্যায় লিখি, চলো ভালোবাসা দিয়ে একটা জীবন গড়ি। মিম নিঃশব্দে মাথা নাড়ল। চারপাশে আলো, কিন্তু সবচেয়ে উজ্জ্বল আলোটা ছিল তাদের হৃদয়ে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।